Assalamu alaikum, dear শিক্ষার্থী. Welcome back to Kurban English. Today I will discuss about voice. তো ভয়েস আমরা জানি যে ট্রান্সফরমেশনের একটা অংশ হচ্ছে ভয়েস। এই ভয়েস হচ্ছে ভয়েস মানে বাচ্য। এই ভয়েসকে কিভাবে পরিবর্তন হয় এবং ভয়েস কত প্রকার। ভয়েস মূলত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস তৈরি করব সেই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। আশা করি আমার এই ভিডিওর পাশে থাকলে তোমরা কিছুটা হলে ভয়েস থেকে এই লেকচার থেকে উপকৃত হবে। তো আমি একটা গঠন লিখেছি, যে গঠনটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবং এটা আমাদের অবশ্যই জানতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হবে এবং সর্বপ্রথম জানতে হবে কোন ভার্বের আমরা প্যাসিভ ভয়েস করব। যে ভার্বগুলোতে অবজেক্ট থাকবে আমরা মূলত সেই ভার্বের প্যাসিভ ভয়েস করে থাকি, মানে ট্রানজিটিভ ভার্বের আমরা প্যাসিভ ভয়েস করে থাকি। ট্রানজিটিভ ভার্বটা কি? যে ভার্বের অবজেক্ট থাকে মূলত সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। কারণ আমরা প্রথমেই দেখছি যে গঠন লেখা আছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে আমরা এই যে ডায়াগ্রাম আঁকিয়ে দিয়েছি, এই ডায়াগ্রামের মাধ্যমে সর্বপ্রথমে দেখো আমরা এই অবজেক্টের সাবজেক্ট তৈরি করেছি, মানে এই যে অবজেক্টিভ ফর্ম আছে সেই অবজেক্টিভ ফর্মকে আমরা সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব। তারপরে 2 নম্বর নিয়মে কি প্যাসিভ ভার্ব। এখানে অ্যাক্টিভ ভয়েসে যে টেন্সটা এই ভার্বটাকে টেন্স নির্দেশ করবে, এই ভার্বের যে টেন্স আছে সেই টেন্স অনুসারে এখানে প্যাসিভ ভার্ব হবে। এবং 3 নম্বর নিয়মে বলা হয়েছে যে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 4 নম্বর নিয়ম, এখানে প্রিপোজিশন বসাতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে উইথ, ইন এবং টু। আমরা মোটামুটি 95% পেয়ে যাবো যে বাই বসবে। এবং 5 নম্বর রুলস বা নিয়মে বলা হয়েছে যে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এইভাবে আমরা এই গঠনগুলোর মাধ্যমে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস তৈরি করতে পারবো। এবং আমাদের সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে যে আমরা এই প্যাসিভ ভার্বটাকে আমরা কিভাবে, যেমন আমরা এখানে বলছি যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এই অবজেক্টকে সাবজেক্ট করে নিচ্ছি যে ক্রিকেট। এখন তারপর কি প্যাসিভ ভার্ব, তাহলে প্যাসিভ ভার্ব এই ভার্বটাকে দেখে আইডেন্টিফাই করতে হবে যে প্যাসিভ ভার্বটা কি। যে এটা হচ্ছে প্লে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এই ক্ষেত্রে প্যাসিভ ভার্ব হবে ইজ। এবং 3 নম্বরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। এবং এখানে সূত্র অনুযায়ী বাই এবং আই যেহেতু সাবজেক্ট, এই আই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এইভাবে আমরা কোনো সেন্টেন্স থেকে অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমি কোনো স্টুডেন্ট যদি টেন্স নাও জানে কিভাবে সে এই ভয়েস পরিবর্তন করতে পারবে সেই বিষয়ে ছোট্ট একটা টিপসের মাধ্যমে আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেব। আমরা যখন দেখব যে প্যাসিভ ভয়েসে ভার্বের সাথে 1 নম্বর নিয়মে বলা হয়েছে ভার্বের সাথে ভার্ব এর সাথে এস বা ইয়েস থাকলে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে প্যাসিভ ভার্ব হবে। প্যাসিভ ভার্ব হবে হচ্ছে এম, ইজ অথবা আর। আবার এস বা ইয়েস না থাকলেও কিন্তু ওটা হবে, না থাকলেও এই এম ইজ আর হবে। আর ভার্ব যদি পাস্ট ফর্ম হয়, ভার্ব পাস্ট ফর্ম হলে ওয়াজ অথবা ওয়ার। এটা কখন? এগুলা হচ্ছে প্যাসিভ ভার্ব। যেমন এখানে বলছে যে হি ইটস রাইস, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল ভার্বের সাথে এস যুক্ত আছে। তাইলে আমরা প্রথমে কি করতে হবে, এই রাইসকে অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম। রাইস
তাহলে এখানে কি আছে এস যুক্ত আছে, এস যুক্ত থাকলে এম ইজ আর যে কোনো একটা, তাহলে রাইস যেহেতু সিঙ্গুলার এর সাথে আমরা ইজ ইউজ করব, রাইস ইজ। 3 নম্বর নিয়ম ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন এবং সূত্রের বাই এবং সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এইভাবে আমরা দেখো যে ভার্বের সাথে এস বাই এস থাকলে ইজ আসবে এবং দেখবো যে ভার্বের সাথে এস বাই এস না থাকলেও কিভাবে হচ্ছে, যেমন উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, তাহলে এখানে কি হচ্ছে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আস। এই যে দেখো এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত নাই, এস বাই এস যুক্ত না থাকলে এম ইজ আর এর যে কোনো একটি, ফুটবল সিঙ্গুলার তাই ভার্ব এখানে সিঙ্গুলার হয়ে গেছে। এখন যদি প্যাসিভ বি ভার্বের যদি ভার্ব মূল ভার্ব যদি অ্যাক্টিভে মূল ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, যেমন উই কট, উই কট ফিশ, উই কট ফিশ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের আমরা সাবজেক্ট করে নিয়েছি ফিশ, ফিশ এই যে কট, ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হলে প্যাসিভ বি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার, তাহলে এখানে সিঙ্গুলার হিসেবে আমরা ওয়াজ দেব, তাহলে ফিশ ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল, কটের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট বাই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে আস। এইভাবে আমরা যখন দেখব যে এই ফরম্যাটে আছে তাহলে আমরা প্যাসিভ বি ভার্ব ক্ষেত্রে এইভাবে আমরা পরিবর্তন করব। 2 নম্বর নিয়মে বলা হয়েছে কি, যদি এম ইজ আর তার সাথে ভার্বের যদি আইএনজি থাকে তাহলে প্যাসিভ বি ভার্ব হবে এম বিং, এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, আর বিং আর এগুলো সবার পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, আর পাস্ট পার্টিসিপল যেটা সূত্রে 3 নম্বর সূত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাইলে দেখি আমরা যে আই এম রিডিং, আই এম রিডিং এ বুক, তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে এখানে যদি আর্টিকেল থাকে, ডিটারমাইনার থাকে, এই আর্টিকেল ডিটারমাইনার এগুলো সবাই কিন্তু পজেসিভ, এগুলো সবাই কিন্তু অবজেক্ট ধরে নিতে হবে, যেমন এ আর্টিকেল, তাহলে এ বুক, এ বুক ইজ, দেখো এখানে এম বিং আছে তাহলে এখানে ইজ বিং বা আর বিং বা এম বিং, তাহলে এ বুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই তার সাথে ইজ বসে, তার সাথে বিং বসাতে হবে, ভার্বের আইএনজি থাকা মানে এখানে সে বিং, এবং তারপর কি লেখা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এই রিডের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে সূত্রের বাই আর সাবজেক্টের অবজেক্ট। এইভাবে আমরা কোনো সেন্টেন্সকে টেন্স না জানেও যদি আমরা এটা মনে রাখি যে ভার্বে বাক্যে এম বিং এম ইজ আর ভার্বের সাথে আইএনজি আছে তাহলে প্যাসিভ বি ভার্ব হবে কি ইজ বিং এম বিং আর বিং। আবার যদি এটা যদি প্লুরাল হতো তাহলে কিন্তু এখানে আর বিং করে দিতে হতো। এইভাবে আমরা খুব সহজে এই টেকনিকগুলো ইউজ করে আমরা কিন্তু ভয়েস খুব সহজে পরিবর্তন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে বাকি যে টুলসগুলো আছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে।